কক্সবাজারের বিমান ঘাঁটিতে যে ঘটনা ঘটেছে আজকে, এটা নিয়ে নিঃসন্দেহে উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। প্রথম দিকে যেমনটা জানা যাচ্ছিল যে বিমান ঘাঁটিতে হামলা হয়েছে, একজনের মৃত্যু হয়েছে। তবে কিভাবে হামলা হয়েছে, মানে কার মৃত্যু হয়েছে, তার নাম পরিচয় পুরোটা জানা যাচ্ছিল না। এখন যার মৃত্যু ঘটেছে তার ছবিও পাওয়া গেছে। গোলাগুলি হয়েছে, কোন পক্ষ গুলি ছুড়েছে বোঝা যাচ্ছে না। তবে ঘটনাটা খুবই সামান্য ছিল দর্শক। যেটা এখন জানা যাচ্ছে যে হেলমেট পরা ছিল না, এটা নিয়ে ওই চেকপোস্টে এক তরুণের সঙ্গে কথা কাটাকাটি হয়। যার সঙ্গে কথা কাটাকাটি হয় সম্ভবত সেখানে হাতাহাতি হয়েছে। এই ঘটনার পর ওই তরুণের আত্মীয় স্বজন এবং পাড়ার লোকজন এসে তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারপরেই ঘটনার সূত্রপাত হয়। তবে এখানে চমৎকার ভূমিকা পালন করেছেন সাবেক এমপি, বিএনপি নেতা, কক্সবাজার ৩ সদর রামু ঈদগাঁও আসনের সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান। তিনি উপস্থিত হন খবর পেয়ে এবং লোকজনকে সরিয়ে দেন। ফলে সংঘাতের মাত্রাটা কমে যায়। এখানে অসাধারণ একটা ভূমিকা পালন করেছে। আমার ধারণা যে এরকমই জননেতাদেরকে এই ধরনের ভূমিকা পালন করতে হয়, নতুবা হয়তো সংঘাতটা অন্যদিকে যেত। তারপরও যেহেতু বিমান বাহিনীর সঙ্গে একটি সংঘাতের ঘটনা, এটি তদন্ত করা উচিত। কার উস্কানিতে কার দায় দায়িত্ব কেমন ছিল, একটা নিরপেক্ষ তদন্ত কমিশন করা উচিত। যদি বিমান বাহিনীর সেই ট্রাফিক পয়েন্টের সদস্যের উস্কানি বাড়াবাড়ির কারণে হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া উচিত, তেমনি এটার বিপরীতে সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা করা, এটা বিমান ঘাঁটির একটা চেকপোস্টে হামলা মানেই হচ্ছে বিমান ঘাঁটিতে হামলারই সমতুল্য। সেটাও কোনোভাবে কাঙ্ক্ষিত না। এখানে এই ধরনের আঘাত সশস্ত্র বাহিনীর জন্য খুবই অপমানজনক এবং এর ফলে একটি বিষয় দাঁড়ায় যে মানুষের মধ্যে যে সশস্ত্র বাহিনীর প্রতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যেই তার যে রেসপেক্টের জায়গা বা তাকে মান্য করে চলার যেই জায়গা, সেটাও ক্ষুণ্ণ হয়। ফলে ঘটনাটা নিঃসন্দেহে গুরুতর। এখানে যেই খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে বিমান বাহিনীর নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়েছে। এতে সাহাব কবির নাহিদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি বিমান বাহিনীর ঘাঁটির পাশে সমিতি পাড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, পুলিশ জানাচ্ছে যে বেলা 11:30টার দিকে সমিতি পাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে, যার সঙ্গে তর্কাতর্কি হয়েছে, তার কিন্তু জীবনহানি হয়নি, কিন্তু পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটি ঘটনা ঘটে। এরপর জাহেদদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটি এবং সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘন্টা ধরে এই পাল্টাপাল্টি পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন ওই শাহাবুদ্দিন কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বিমান বাহিনীর ঘাঁটির দিকে এগিয়ে আসতে থাকে। দুপুর 12টার দিকে কক্সবাজার ৩ আসনের সাবেক এমপি বিএনপির নেতা লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা 1:30টার দিকে ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলছেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ঘটনাস্থলে 50-60 জন পুলিশ সদস্য রয়েছে। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী একজনকে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে, আগে মনে করা হচ্ছিল যে জমি একর করা নিয়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, প্রথম খবরটা ছিল এরকম যে পার্শ্ববর্তী জমি একর করা নিয়ে দ্বন্দ্ব সংঘাত, তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটছে। এখন বিষয়টা তেমনটা না, খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ঘটনা ঘটে গেছে। যেহেতু ঘটনা ঘটছে এবং বিমান বাহিনী ঘাঁটির প্রতি ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করা হয়েছে, পাল্টা গোলাগুলি হয়েছে এবং মৃত্যু ঘটেছে, এটার একটা সুষ্ঠু শুধু তদন্ত না,
এলাকায় একটা শান্তি শৃঙ্খলা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের সাথে বিমান বাহিনীর ঘাঁটির যারা কর্মরত আছে তাদের একটা সুসম্পর্ক দরকার। নতুবা কিন্তু এই ধরনের বিরোধ ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনার দিকে উস্কে দিতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।